পুলিশ প্রশাসনের তরফে ডাকা হয়েছে মানে আপনাকে কাউকে না কাউকে প্রতিনিধিত্ব করতে হবে, এখানে সেটা নয়। আমি আশা রাখতে পারি যে যারা এসেছেন তাদের সকলেই একটা ডায়মন্ড হারবারের উন্নয়নের প্রতি একটা দায়বদ্ধতা আছে, জাতি, ধর্ম, পলিটিক্যাল অ্যাফিলিয়েশন নির্বিশেষে। তো এখানে আমাদের কয়েকটা বিশেষ পয়েন্টের উপরে আমরা আলোচনা করতে চাই। এটা কোনো আমরা কেউ বক্তৃতা ফরম্যাটে যাব না। এই বিষয়গুলোর উপরে আপনাদের কথা আমরা বেশি শুনব, যেহেতু সন্ধে শুরু হয়েছে, তো আমাদের একটা শেষ করারও তারা থাকবে। প্রথমেই সকলকে অনুরোধ করছি, মাইক হাতে নেওয়ার পরে অহেতুক, সকলেই যারা আছেন এখানে সবাই সম্মানীয়, তো অহেতুক আলাদা করে মেনশন করে টাইম নষ্ট না করে কোনো একটা পার্টিকুলার বিষয়ে আপনাদের যেটা বক্তব্য সেটা বলবেন। সেটা আশা রাখবো যারা এসছেন তারা গঠনমূলক। সবার ক্ষেত্রে যেটা থাকে, ইনফর্মাল সবার ক্ষেত্রে সম্ভাবনা থাকে যে কিছু লোক একটু মানসিকতা এরকম নিয়ে থাকে যে ব্যাপারটাকে একটু ঘেঁটে দিতে হবে। এটা আমাদের একটা সহজাত প্রবৃত্তি। আমরা হয়তো কোনো কোনো সময় ক্লাসে, কলেজে, ক্লাবের মিটিংয়ে সব দেখেছি, করেছি ইত্যাদি। তো এখানে সেই স্কোপ নেই, কারণ নাগরিক সমাজের একটা ভালো মন্দ জড়িয়ে আছে এটার সঙ্গে। তো সেরকম প্রবণতা যদি আমরা দেখি, ন্যাচারালি দ্যাট উড বি ডেল্ট উইথ সিরিয়াসলি এবং নিপড ইন বাড। তো প্রথম যেটা আছে, আমাদের ডায়মন্ড হারবারের এখন একটা খুব অনেক দিক থেকেই সমস্যাটা বাড়ছে, সেটা হচ্ছে ট্রাফিক। ট্রাফিকের ক্ষেত্রে নিশ্চিতভাবে যে জিনিসগুলো আমাদের হাতে এক্ষুনি নেই সেগুলো অনেকটাই কনস্ট্যান্ট। যেমন রাস্তার যেটা উইথ, চওড়াই, প্রস্থ যেটা, সেটা এখন আমাদের হাতে নেই। সেটা যদি অনেকটা আরো চওড়া করা যেতে পারতো খুব ভালো হতো। পপুলেশন তার একটা বৃদ্ধি ঘটে নিয়মের মধ্যে। তো এই সব বিষয়গুলো আমাদের আলোচনায় যে লাভ নেই, তার সঙ্গে আমাদের ওটা কি উপরে দিকে গেলে কানেক্ট করবে না নাকি? তো সেই সকল পয়েন্ট, ভ্যান্টেজ পয়েন্ট যেগুলোকে আমরা বলি, সেই সকল জায়গায় যেগুলো প্রেসার পয়েন্ট বা আইনগত দিক থেকে কোনোটাকেই প্রশ্ন করতে পারবেন, সেটাই অত্যন্ত স্বাভাবিক আইনগতভাবেও এবং সামাজিকভাবেও সেটাই করার কথা। কিন্তু নিশ্চিতভাবে দেশি মদ যদি আমরা ব্যান করে দিই, ড্রাগ পেডলারদেরকে যদি ধরে আমরা ঢুকিয়ে দিই, তারপরেও একটা বলার অবকাশ থাকে যে এই লোকগুলোর যে পরিবারটা চলছিল তার কি হবে। তো সেই প্রশ্ন নিশ্চিতভাবে আমাদের খুব একটা, আমি এগুলো যিনি আগেই আলোচনা করছি, আমি জানি যে এই বিষয়গুলো আসবে। মানে প্রশ্ন করার আগে আপনাকেও এটা ভেবে নিয়ে বলতে হবে, তাহলে আমাদের সমাজের সামনের দিকে কোনো না কোনো স্কোপ নেই। মানে সতীদাহ প্রথা যখন সতীকে পড়ানো হতো তখন বেশি কিছু কাঠ লাগতো, সেই কাঠটাও কেউ না কেউ যোগান দিত। সতীদাহ প্রথা বন্ধ হয়ে গেলে তার ক্ষতি হয়ে গেল। তো নিশ্চিতভাবে আমাদেরকে অন্য বিকল্প, রুটি রুজি যা আছে, যেহেতু এখানে আমাদের পৌরসভা, গ্রাম পঞ্চায়েত ইত্যাদি যারা জনপ্রতিনিধি তারা আছেন, আপনারা যারা আছেন তাদেরও অনেকেই অনেক দিন থেকে ডায়মন্ড হারবারে অনেকের সঙ্গে আমার এই প্রোগ্রামের আগে ব্যক্তিগতভাবে কথা হয়েছে। এবং হয়তো এই মুভমেন্ট নিয়ন্ত্রণের সঙ্গে কেউ যদি খুব গায়ের জোরে বলেন, কিন্তু এর সঙ্গে যে পাটিগণিতটা জড়িয়ে আছে, তাতে করে হিসেব করলে দেখা যাবে যে খুব একটা বেশি প্রভাব কিন্তু পড়বে না। কারণ মুভমেন্টের জিনিসটা ধ্রুবক। ফুটপাতের উপর যে ব্যবসাটা হচ্ছে সেটা যদি 2-4 হাত পিছিয়ে যায়, তাহলে কিন্তু খদ্দেরের সংখ্যা এখানে তো কুচবিহার থেকে লোকে ফুটপাত থেকে জিনিস কিনতে আসে না, কন্যাকুমারী থেকেও আসেন। যারা আসেন তারাই আসেন, দোকানগুলোও সেম। তো একটু পিছিয়ে গেলে যদি সবাই পিছিয়ে যায় বা পিছিয়ে যাওয়াটা ইনশিওর করা যায়, তাহলে কিন্তু খুব একটা লাভের উপর হেরফের হবে। ওই বাস যেমন দেরি করে করে ছাড়ে, এখানেও সেই একই বক্তব্য, সবাই যদি টাইমে ছাড়ে, একই প্যাসেঞ্জার রোজ যাতায়াত করে, তো সেক্ষেত্রেও খুব একটা হেরফের হবে না। তো এগুলো আমরা নিজেদের মধ্যে অনেকটা মন্থন করেছি। অনেক যারা নাগরিক তারাও আমাদেরকে হেল্প করেছেন এ ব্যাপারে, সেটা করে আমাদেরকে এটা নেওয়া হয়েছে। আমরা দুপাশের যে খাল, যেটা সরিষায় যে সংস্কারটা হচ্ছে, আমরা দেখলাম যে 90% তারা কিন্তু নিজেদের থেকেই যেটুকু আমাদের খালের সংস্কারের জন্য দরকার তারা কিন্তু ভেঙে নিয়েছেন বা ছড়িয়ে দিয়েছেন। 2-1 জন হয়তো সেটাকে একটা অন্য লেভেলে নিতে চাইছেন। ন্যাচারালি এটা আপনারা প্রত্যেকে নিশ্চয়ই মানবেন যে একটা যে কোনো সভ্যতার ক্ষেত্রে যাদের মানে যেটা ড্রেনেজ সিস্টেম সেটা যদি চোখ করে যায় বা সেটা যদি ভালো না হয়েছে, সেটা শেষ হয়ে গেছে। তো ন্যাচারালি আমরাও জানি এখানে আমাদের ওয়ার্ডগুলোর কি অবস্থা হয়, আপনারাই সবচেয়ে বেশি ভুক্তভোগী। বা চাষের ক্ষেত্রে, ইরিগেশনের ক্ষেত্রে কি সমস্যা হয়। তো খালগুলো খুলতে হবে, খুলতে গেলে অবৈধ নির্মাণ কিছু ভাঙা পড়বে। এবার সেখানে এই আঙুল তোলাতুলি এটা চলবেই, যে কে করলো, কারা মিলে করালো। ডিম আগে না মুরগির আগের মতো,
যে আমি বসেছিলাম ওখানে অবৈধ কিছু উপার্জনের জন্য, প্রশাসন বা নেতৃত্ব, নাকি আপনি বসেছিলেন যদি কিছু ম্যানেজ করে নিয়ে বাড়তি লাভ করে নেন? এর মধ্যে ঢুকে আমাদের লাভ নেই। কোনো জায়গা থেকে এটা শুরু করতে হয়, ডিম আগের না মুরগি আগের মধ্যে না যে ডায়মন্ড হারবারও আমাদেরকে এটা করতে হবে। সেকেন্ড এটা আছে। থার্ড, যারা আছেন বিভিন্ন ক্লাব, এনজিও ইত্যাদি, এদের তরফ থেকে আমরা এটা অবশ্যই বলবো যে আমাদের আপনাদের কাছে যে ইনফরমেশন, আমরা আজকে আমাদের সমস্ত নাম্বারগুলো আবারও শেয়ার করব। আমরা জানি অনেকের কাছেই আমাদের নাম্বার আছে। শহরের মধ্যে যদি কোথাও ড্রাগস, গাঁজা ইত্যাদি যেগুলো যদি চলছে বা বাড়ছে, কিছু হচ্ছে, আপনাদের কাছ থেকে আরো বেশি বেশি ইনফরমেশন দরকার। এটাকে আমরা একদম নীল করব। এবং এফটিজি যেগুলো শিক্ষা প্রতিষ্ঠানে যেখানে যেখানে ছাত্রীরা অসুবিধার মধ্যে পড়ছে, এটা বিচ্ছিন্নভাবে না হয়ে আমি চাইবো যে আপনারা একটু বলুন, এটাকে আমরা সেইভাবেই ক্র্যাকডাউন করব। এখানে যে যে পয়েন্ট উঠে আসবে সেগুলো আমরা সব উই আর গোয়িং টু নোট ডাউন, এবং 3 থেকে 7 দিনের মধ্যে আমরা কিন্তু সেগুলোকে রিড্রেস করব। যার কাছ থেকে আসলে অসুবিধা তাকে জানানোর দায়িত্ব আমাদের, আমরা জানাবো যে আমরা কি এখানে একটা সাতটা বা জুয়ার টেক করছে, যেখানে অসুবিধা হচ্ছে, এখানে একটা গাঁজা বিক্রি হচ্ছে পুড়িয়া, বা এখানটায় স্কুলটা ছুটি হওয়ার সময় এই ছেলেগুলো এসে উৎপাত করে। তো কি হলো তার ফিডব্যাক, সেটাও আপনাদেরকে অবশ্যই জানাবো। আমি এটুকু আমরা আমাদের তরফে কমিটমেন্ট করতে পারি যে আমরা 100% আমাদের তরফে দেবো। এটা মূলত আলোচনার প্রেক্ষাপট আছে। এবার যদি এই ট্রাফিক ব্যবস্থার ক্ষেত্রে টোটো বা আপনারা জানেন ওই ভুলটার কাজটা কদিনের মধ্যে শেষ হয়ে যাবে মোটামুটি, যেটা আমরা ওই মাস 2, হ্যাঁ, অক্টোবর। আমাদের অফিসের ক্ষেত্রেও তাই, আপনাদের থ্রু দিয়ে আমরা এটা করতে পারি। আমাদের পুরো টিম এখানে আছে যে আপনারা মানে এটা আপনারাও ডিসেমিনেট করবেন। যে কোনো নাগরিক যে কোনো সমস্যা নিয়ে জাতি, ধর্ম, রাজনৈতিক পরিচয় নির্বিশেষে আমাদের কাছে আসতে পারে, যেগুলো অসুবিধার জায়গা, সেক্ষেত্রে আমরা একদম সেটাকে দায়িত্ব নিয়ে রেসপন্ড করব। এটা আলাদা করে বলার এটাই অর্থ, যাতে আপনাদের মধ্যে দিয়ে আরো বেশি করে, অনেকে সংকোচ বোধ করে যে যাবো কিনা, কিভাবে যাবো, কারোর রেফারেন্স লাগবে কিনা, যে কেউ আসতে পারে। যদি না কোনো সরকারি কাজের মানে হয়, হয়তো একদিনের বদলে 2 দিন আসতে হতে পারে, কিন্তু দেখা করা হবে, শোনা হবে, এবং যদি ন্যায্য দাবি হয় অবশ্যই সেটার প্রতি রেসপন্ড করা হবে। এটা মোটামুটি আমাদের তরফে বলার ছিল। এবারে বাকি আলোচনার সাপেক্ষে যেটা উঠে আসবে, তারপরে সবাই আছেন এখানে, তারা উত্তর দেবেন। এবারে মাইকগুলোকে যারা আমাদের মধ্যে আছে তারা একটু উপরের দিক থেকে নিয়ে যাও, তারা বলতে চাইছেন। আছে সবাই সবাই কোনো প্রতিষ্ঠানের বা সবাই সামাজিকভাবে তারা সমাজের জন্য কাজকর্ম করে, বা এখানে প্রশাসনের মানুষজনও আছেন, মিঠুন স্যারও আছেন, আমাদের এমএলএ সাহেব আছেন, সবাই আছেন। আমি বেসিক্যালি একজন স্পোর্টসম্যান। তো আমি রাস্তাঘাটে ডায়মন্ড হারবারে সবসময় ঘুরি। তো দেখি যে স্কুল টাইম হলে বা এখানে ডায়মন্ড হারবারে সরকারি এত অফিস, হসপিটাল দিনে দিনে বেড়ে গেছে। আমাদের রাজ্য সরকার, ডায়মন্ড হারবার বা এমপি সাহেব নিজে ডায়মন্ড হারবারের উপরে এতটা বেশি কাজ করেছেন যে এখানে কিন্তু আমাদের সাব ডিভিশন থেকে প্রচুর মানুষ এবং তার বাইরে থেকেও প্রচুর মানুষ গ্যাদারিং হচ্ছে। এবারে কি হচ্ছে, যেটা আমি আমার চোখে দিয়ে দেখেছি, এত ছোট একটা জায়গার মধ্যে এত মানুষজন এসে পৌঁছাচ্ছে, যে যার ফলে কি হচ্ছে, একটা জাম সৃষ্টি হয়ে যাচ্ছে, এবং দিনের পর দিন টোটো বেড়ে যাচ্ছে, ফুটপাথগুলো দখল হয়ে যাচ্ছে। আমি তাদেরকেও দোষ দিতে চাই না, তার কারণ তারাও সবাই গরিব, তাদের বাড়িতেও ছেলেপুলে আছে, তাদের স্ত্রী আছে, বৃদ্ধ মা আছে, তাদের জন্য ওষুধ কিনে দিতে হয়। তারা হয়তো সারাদিন টোটো চালিয়ে কষ্ট করে 200 কি 300 400 টাকা রোজগার করে, তাদের দিকটাও দেখতে হবে। এবং সাধারণ মানুষ যারা রয়েছে, তাদের যারা রেগুলার স্কুলের বাচ্চা, আমি নিজের চোখে দেখেছি, এবং 2-1জনকে বাচ্চাকে আমি হসপিটালে নিয়েও গেছি। মানুষ স্কুলে যাচ্ছে, টোটো পাশ থেকে মেরে তার বাচ্চার পায়ের উপর দিয়ে চলে গেছে। এটা আমি দেখেছি প্রতিদিন যাতায়াতের পথে, বাজারে, বা আমি নিজে বাইক নিয়ে যখন ঘুরি, এগুলো আমার অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতা থেকে বলছি, আমার মনে হয় যে এত একটা শহরে আমি প্রশাসনের যারা আছে, যারা শামিমদা আছে, যা আমরাও আছি, সবাই আছি, আমাদের সবাই ভাবা উচিত যে টোটোওয়ালা বা ফুটে যারা দোকান দিয়েছে তাদের একটা নিয়মের মধ্যে নিয়ে আসতে হবে যখন তখন। কারণ আমি এটুকুনি বুঝি, ট্রেন লাইনে
টাইম টু টাইম প্রচুর ট্রেন যায়, কিন্তু ট্রেন লাইনে কোনো সময় জ্যাম হয় না। সেকেন্ড, যেটা যারা দোকানদার আছেন তাদেরকে এখান থেকে অনুরোধ অলরেডি বললাম, আবারও করবো, ফুটপাতে যারা অনেকদিন ধরে ফুটপাতে বিজনেস করে রোজগার করছেন তাদের ক্ষেত্রে কিছু প্ল্যানিং নিশ্চয়ই আছে, সেটা নিশ্চয়ই চেয়ারম্যান বা যারা আছেন তারা নিশ্চয়ই বলার সময় বলবেন, রিসেন্টলি যেসব হোটেল হয়েছে ইত্যাদি। বাকি যারা দোকানদার আছেন তাদের ক্ষেত্রে কিন্তু আমাদেরকে, এটা আপনাদেরকে করজোরে অনুরোধ করছি, ফুটপাতটা আপনারা ক্লিন করে দিন। মানে আমরা ওই পুলিশিং করতে হবে এটা খুব বাজে দেখায়, দৃষ্টিকটু লাগে। আপনারা শুরু করুন বিষয়টা, আপনাদের ক্ষেত্রে ব্যাপারটা একদম রুটিন নয়, ফুটপাতটুকু ছেড়ে রেখেও বিজনেসটা করা যাবে, সেটা আপনারা শুরু করুন। তারপরে আরও কীভাবে ফুটপাতটাকে দখলমুক্ত করা যায় সেটা আমরা নিশ্চিতভাবে আরও আগে দেখব। আর যদি কারো কোনো সাজেশন থাকে, ওখানে স্কুল টাইমে মানে কিছু ছেলে ওখানে জমায়েত করে, মানে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য আমাদের চোখে বারবার পড়ে। কোন স্কুল ভাই? চাঁদা হাই স্কুল, সাধুরহাটে যে স্কুলটা আছে চাঁদা হাই স্কুল, ওখানে এবার আমরা এলাকার ছেলে, স্কুলটা এমন জায়গায় আছে, চারিদিকে তো গ্রাম, চাঁদা বামুনতলা আছে, আমরা ওখান থেকে প্রতিনিয়ত যাতায়াত করি, কিন্তু আমরা কিছু বলতে গেলে আমাদের সঙ্গে একটা ট্রাসেলে জড়িয়ে পড়ে আর কি। এর আগে রামনগর থানাকে আমরা জানিয়েছিলাম, বা এর আগে একবার ওখানে কয়েক জায়গায় আছেন, ওটা নোট করে নাও। ঠিক আছে, ধন্যবাদ, থ্যাংক ইউ। এবং মর্নিংয়ে আমাদের ডায়মন্ড ভারত সেবাশ্রম সংঘ জিএফ এলপি স্কুল যে রয়েছে তার ছাত্র সংখ্যা 1200, সাথে সাথে ধর্মানন্দ সেন্টিনারি স্কুলের ছাত্র সংখ্যাও প্রায় 600। সকাল থেকে 4টা সাড়ে 4টা পর্যন্ত প্রায় ছাত্ররা প্রায় 3000 মতো, অভিভাবকও অনেক অভিভাবকের সেখানে সমাগম হয়। এছাড়াও সংঘ পরিচালিত যে রয়েছে সেই মেডিকেল ইউনিট সব মিলে আমাদের ওই পরিমণ্ডলের মধ্যে প্রত্যেক দিন প্রায় 5000 ছাত্রছাত্রী এবং অভিভাবক বা শুভানুধ্যায়ীর সমাগম। খুব বড় প্রবলেম। আমি মোট 5টা পয়েন্ট যারা এখানে উপস্থিত রয়েছে নিচে নেমে আসুন। ঠিক সামনে রাস্তার অপোজিটে, যেটা আমি জানি আপাতত রেলের জায়গা বলে জানি, ওই জায়গাতে একদম ভ্যান স্ট্যান্ড বা মাছ বাজার থেকে শুরু করে রেল গেট পর্যন্ত সমস্ত দিক, মানে ওই দিকটা পুরো দোকান বসে গেছে। পান বিড়ি সিগারেট থেকে শুরু করে বিভিন্ন ধরনের দোকান বসে গেছে। আপনারা উচ্ছেদ করবেন কি পুনর্বাসন করবেন সেটা আপনাদের ব্যাপার। মূলত সেই জায়গাটাই দোকানগুলো বসে থাকার জন্য যখন ট্রেন আসছে বা ছাত্ররা আসছে, অভিভাবকরা আসছে, সেই জায়গাটা খুবই কনজেস্টেড, যে কোনো সময় অ্যাক্সিডেন্টের সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি চাইছি স্কুলের গেটের সামনে দুদিকে দুটো বাম্পার, এবং ইতিমধ্যে আমরা লিখিতভাবে প্রশাসনিক ভাবে আমরা স্তরে জানিয়েও ছিলাম এর আগে, আইসি সাহেব বা এসডিও সাহেবের কাছে সেই কপি আমার কাছে রয়েছে। দুটি বাম্পার এবং যদি ট্রাফিকের ব্যবস্থা করা যায়, এটা করলে আমাদের খুব সুবিধা হয়। এটা যেটা হাম্পস বা স্পিড ব্রেকার যেটা, সেটা আমরা করে দিচ্ছি। এছাড়া আরেকটা কথা বলি, স্কুল ছুটি হয়ে যাওয়ার পরে সন্ধ্যার সময় বিশেষ করে, আমি তো কাউকে চিনি না বা জানি না বা আমি এখানে থাকিও না, রাত্রিবেলায় আমাদের স্কুলের ঠিক পেছনের দিকে কোনো একজনের বাড়ি রয়েছে এবং সে বাড়িতে কেউ বসবাস করে না, গাছপালা রয়েছে, ঘন জঙ্গলে ভর্তি বলা যেতে পারে। ইদানিং প্রায় ওই জায়গাটাতে রাত্রিতে বসে আড্ডা এবং ড্রিঙ্ক করা সবকিছুই চলছে। ইতিমধ্যে স্কুলের কতগুলো জিনিস আমাদের চুরিও হয়ে গেছে, একটা দুটো জিনিস চুরিও হয়েছে এবং অনেক আননোন পার্সন সেখানে গ্যাদারিং আমরা পাচ্ছি। সুতরাং এই দিকগুলো, স্কুলের সিসিটিভি আছে, স্কুলের ভেতরে সিসিটিভি রয়েছে, কিন্তু স্কুলের প্রিমাইসের মধ্যে কেউ ঢুকেছিল কখনো? হ্যাঁ ঢুকেছে, কিন্তু ধরতে পারেনি, মুখে তো কাপড় চাপা দেওয়া রয়েছে। আপনি ধরবেন কেন? সেটা তো সিসিটিভিতে ক্যাপচার্ড হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, সেটা আপনারা থানাতে জানিয়েছিলেন? না, সেটা যেহেতু হয়েছে আশ্রমের গেট দিয়ে ঢুকেছে, আশ্রমের গাড়ি ব্যাটারি চুরি হয়েছে, আর ওখান থেকে এসে সোজা আমাদের যে স্কুলের যে মেন ফটকটা, সেই মেন ফটক দিয়ে আশ্রমের কর্তৃপক্ষ করবে, আপনার তো সঙ্গে সঙ্গে থানাকে জানাতে হবে। যদি আপনার সেটা স্বামীজি জানিয়েছেন কিনা আমি জানি না, তবে অনেক অপরিচিত ব্যক্তির সমাগম রাত্রিতে সেখানে হয়ে থাকে। মানে এই ব্যবস্থা করে নিয়েছে, আপনারা এই দুটো লোককে রাখতে পারেন, তার আর কিচ্ছু কাজ নয়। সিভিক পুরো ঠিকঠাক ডিউটি করছে কিনা দেখুন। যখনই আমার সিভিক পুরো ঠিকঠাক ডিউটি করবে, অটোমেটিক সেটা, আমি এটা বলছি না, অনেক সিভিক ভলেন্টিয়ারই আছে যারা নিজেরা করে, কিন্তু সব জায়গাতেই যেমন হয়, কিছু লোক তো থাকবেই যারা ফাঁক ফোকর খুঁজবে, নিজের কাজ করবে না। তবে একটা জিনিস শুধু করা যেতে পারে, খাল যেহেতু কাটা হবে, স্যারের সাথে কথা হয়েছিল আগের দিন, যে
পিছনে লাইটিং এর ব্যবস্থা করা, কারণ ওনারা ভোরে বা পরে আমরা ফাইনাল কনক্লুশন করে নেব যে আমাদের 22 তারিখ অবধি আমরা সবাইকে অনুরোধ করছি যার যেটুকু বাকি আছে সেটুকু পোর্শন তারা ভেঙে নেবে। 23 তারিখ আমরা জল বাঁধবো এবং 24 তারিখ থেকে আমরা খাল কাটা শুরু করব, যদি না ওয়েদার খুব বাজে হয়। এবং এই যে খাল কাটবে এর 8 ঘন্টা করে কাজ হবে। আমরা চেষ্টা করছি যে ভোর 4টে থেকে সকাল 8টা পর্যন্ত, তারপরে স্কুল টাইম শুরু হবে, প্রেসার শুরু হবে, আমরা তখন বন্ধ করে দেবো। আবার স্কুল টাইম মিটে গেলে দুপুর 12টা থেকে 4টে পর্যন্ত আবার খাল কাটতে হবে। আর রাত্রির দিকটা আমরা ওই পেছনের দিকটা, যেহেতু দোকানগুলো ভাঙা থাকছে, খালের ওপর আমরা লাইটের অ্যারেঞ্জমেন্ট করবো, যে কদিন আমাদের কাজটা চলবে। থ্যাংক ইউ স্যার, অনেক ধন্যবাদ। যে আপনি সিসিটিভির আওতায় আছেন, এই কথাটার একটা সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট আছে। লোককে যদি আপনি জানিয়ে দেন তাহলে তার একটা সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট আছে। আর ডিভিআরটা যদি আপনি অন্য জায়গায় সেভ করে রাখতে পারেন, যেগুলো নিশ্চয়ই করে এসছে যে দোকানের ক্ষেত্রে, তাহলে দেখবেন মানে এটাও আমরা পেয়েছি যে গ্যাং ভিতরে ঢুকে, কারণ তারাও তো যথেষ্ট প্রফেশনাল, আবার ফেরত এসছে অপারেশন না করে, যে সামনে দিকে কেউ অনেক রাখছে। হ্যাঁ, আনন্দী মোল্লা সরিষা অঞ্চল থেকে বলছি। এখানে যারা আছেন, অ্যাডিশনাল এসপি সাহেব আছেন, এমএলএ সাহেব আছেন, প্রশাসনিক যারা আছেন, এবং আমরা যারা এখানে উপস্থিত আছে সবাইকে আমার শ্রদ্ধা, সালাম, প্রণাম, ভালোবাসা জানাচ্ছি। আমি একটা কথা বলছি, এটা সরিষা হসপিটাল আমি ভাই উদ্যোগে বা প্রশাসন সঙ্গে করে নিয়ে, যেটা কদিন আগে টোটো অটোর যে ব্যাপারটা হয়েছে, সরিষা হসপিটালটা এমন তো টোটোগুলো এসে প্যাসেঞ্জার নিয়েছে, সব হসপিটালের ভেতরে ঢুকিয়ে দিল, ওইটা যেন স্ট্যান্ড হয়ে গেছে, সেটা এখন কমেছে। তবে অটোগুলো এই যে বাইক ভাবে ওটা একটু কমেছে, যে অটোটা বন্ধ হওয়ার জন্য। এখন বাইকগুলো ভিতরে পুরো সব রেখে নিয়ে গেল, যেটা পলাশদা বলছিল, কোথায় চলে গেল সারাদিন খুঁজে পাওয়া যাবে না। রাত 9টা 10টার সময় এসে পুরো হসপিটালটা জমা যায়। আপনি বলবেন না, এই একটা পয়েন্ট গেল। আর একটা পয়েন্ট হচ্ছে সরিষা হসপিটাল, এই যে সরিষা স্কুল, হাই স্কুল, ওই হাই স্কুলের সামনে স্যার প্রায় কিছু ছেলেপুলেরা, বাইরের ছেলেপুলেরা ওখানে যাবে, আড্ডা মারবে, মেয়েদের টোল বিক্রি করবে, গাঁজা খাবে, এরকম এটা দীর্ঘদিন ধরে হয়ে আছে। ওই একটা ব্যাপার। একটু এটা আপনারা দোকানে যারা আছেন না, ওই সময়টাতে একটা ছবি শেয়ার করে দেন, আমরা নিজেরা চলে যাবো, উইদিন 15 মিনিট চলে যাবো। একটা জিনিস সরিষা হাটে ইদানিং করে দেখছি, কয়েকটা জায়গায় এটা দুটো পয়েন্টই নোটেড হয়েছে, এটা আমরা নিশ্চিতভাবে অ্যাকশন নেবো। আপনারা বলুন, আমরা মানে রাগটা হচ্ছে, কারণ ঠিক আছে আপনার বাড়ির মেয়েও থাকতে পারে, যে কেউ থাকতে পারে, সেদিন একটু আমাদের সঙ্গে নাম্বারগুলো একটু নোট করুন, একটু আমাদেরকে একটু হোয়াটসঅ্যাপে দিয়ে দিন একটু। ঠিক আছে স্যার। আর আরেকটা সরিষা হাটে স্যার কয়েকটা জায়গায় সাতটা চলছে, খুব রমরমার, মানে গরিব মানুষ ফ্যান চালিয়ে এসে 7 টাকা করে টাকা পয়সা হেরে গিয়ে ঘরে চলে যাচ্ছে, বাড়িতে অশান্তি করছে। এটা 7টার ক্ষেত্রে আমি বলছি থানা রেড করবে, তারপরেও যদি কিছু অসুবিধা থাকে, আমার যেটা বলছেন কমেন্ট শুড বি সাবস্ট্যান্সিয়েটেড উইথ এভিডেন্স। আপনি এটুকু নাগরিকের কাছ থেকে আশা করবো, আপনার কাছে স্মার্টফোন আছে, আপনি এটা ছবি তুলে পাঠাবেন, এটুকু আপনাকে করতে হবে। তারপরে যদি চলে তারপর আমাকে বলুন। যারা খেলছে তাদের ছবি, আর একটা ছোট মতো পয়েন্ট, সেটা সাতটার ছবি না, যারা দোকান খেলছে। আছে, বাপের মদ দোকান, ওখান থেকে মদ কিনে নিয়ে রাস্তার উপরে সব সন্ধ্যে থেকে এখন শুরু করে রাস্তার উপরে মদ সারা রাত। খায়, এমন খায় সেখান থেকে যাতায়াত করা যায় না। সরিষা পঞ্চায়েতের পেছনটা, সরিষা পঞ্চায়েতের পেছনে, এটা কি পারুলিয়া কোস্টাল থানা? না রায়গঞ্জ, ওখান থেকে সাধারণ মানুষের যাতায়াতের খুব অসুবিধা। ওখানে একটা পাড়া আছে, ওখানে একটা বসতি আছে। যেটা পাচ্ছি যে সরকারি মদের দোকান, কিন্তু ঠিক আছে, না না, আমরা দিনে দূরে গিয়ে খাচ্ছি, রাস্তার উপরে বসে। আমি বুঝেছি আপনার পয়েন্টটা, ঠিক আছে। এটা একটু দেখবেন স্যার। বাহ, হসপিটালে কি সিসিটিভি আছে? সব নাকি খারাপ, সব নাকি আমাদের মধ্যে এমএসপিপি সাহেব তো আছে। আপনি সরিষা হসপিটালের সিসিটিভিটা আমরা আছে, যেটা আছে সেটা আমরা দেখে নিচ্ছি যাতে ওটা আবার ফাংশনাল হয়। এটা দিয়ে আর ওই একটা
বড় বড় করে সিসিটিভি সার্ভেলেন্সে আছে, এটা থাকলেই অনেকটা কাজ হয়ে যাবে। তার সঙ্গে আমরা ওখানে প্লেসমেন্ট করাচ্ছি। খুব ভালো হয়, সরিষা হসপিটালে লক্ষ্য রাখলে খুব ভালো হয়। আপনি এটা আমরা করছি। আমাদের এর তরফে ইঞ্জিনিয়ার সাহেব আপনি একটু বলুন না। বলছিলাম কি রাজু কাটা পর্যন্ত স্যার খাল কাটা হয়ে গিয়েছে, কিন্তু আবার চিহ্নিত করে দেওয়া হয়েছে যে আবার ওখানে ফের কাটা হবে, সেটা জানতে চাচ্ছি। ওইখানে আমাদের যতটুকু চেওড়া থেকে সরিষা হাটের অব্দি অলরেডি কাজ করা হয়েছে। তো তারপর থেকে সরিষা এই আশ্রম মোড় থেকে ওই হাট অব্দি এখন নতুন করে কাজটা বাকি রয়েছে, সেটা হবে। আর যেই পোর্শনটা অলরেডি কাটা হয়ে গেছে সেটা আমরা মেজারমেন্ট করে দেখবো, যদি ঠিক থাকে তাহলে তো ঠিক আছে, নইলে আমরা আবার ওখানটাতেও কাজ করবো। গার্লস স্কুল থেকে আমি এসেছি। নমস্কার। আমার স্কুলের সামনে সকালবেলা প্রচন্ড, যখন 10টার সময় আমরা স্কুলে ঢুকছি প্রচন্ড ভিড় হয়, আর ইদানিং ওইখান দিয়ে টোটোগুলো যাচ্ছে কপাটহাটে, যার ফলে সকাল এবং বিকেলে বেরোনোর সময় আমার স্কুলে 2200+ স্টুডেন্ট, মেয়েরা যখন একসঙ্গে বেরোচ্ছে সকালে ঢুকছে, মানে আমাদের যাতায়াতের কোনো পথ থাকে না। স্কুলের সামনে ট্রাফিকের তরফে একটু যদি করেন খুব ভালো হয়। করে দিচ্ছি, মানে আমাদের ওটাতে লাগবে গার্ডরেল প্লেসমেন্ট হবে, দুটো সিভিক ট্রাফিকের তরফে থাকবে, আমাদের তরফে থাকবে সিভিক বা হোমগার্ড। এটা নোট করে রাখো। ঠিক আছে, ধন্যবাদ। যেহেতু এখন টোটোগুলো যাচ্ছে, হ্যাঁ ধন্যবাদ আপনাকে। যারা আছেন স্যার একটুখানি একটু বলে দিই স্যার, অলরেডি যারা মানে নিজে থেকে ভাঙার চালু করেছেন সরিষা আশ্রম মোড়ের থেকে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আরেকটা যেটা জিনিস হচ্ছে যে ওইখানে নিজেদের মধ্যে কথা বলবেন না প্লিজ, যদি কারো খুব তাড়া থাকে বা কিছু থাকে, আপনারা মানে সবাইকে প্রথমেই বলেছি যে কোনো এখানে বাধ্যবাধকতার বিষয় নেই, আপনারা সঙ্গে সঙ্গে বেরিয়ে যেতে পারেন। সাইড টক ক্রস টক করলে কিন্তু সমস্যা হয় কথা বলতে, আর না হলে আর একটু কতক্ষণ হবে, এটা আর হয়তো ম্যাক্সিমাম 15 মিনিট আধ ঘন্টা আপনাদের এই সমস্যার কথা আলোচনা হচ্ছে। সেইখানটাতে যতটা আপনারা নিজেরা ভেঙে নিচ্ছেন এটাকে সাধুবাদ, কিন্তু ওইটাকে ভালো করে রিমুভ করে নিন, কারণ যখন জেসিবি নিয়ে ওখানটাতে কাটা হবে তখন ওখানটাতে যখন জেসিবি বুম লাগাবে তখন আরও পোর্শন কিন্তু ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো তার জন্য আপনারা যেরকমভাবে কাটছেন ওটাকে একটুখানি ভালো করে কেটে সরিয়ে দেবেন, এইটুকুনি আমার অনুরোধ। আপনাদের তরফে একটু টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স বা গাইডেন্স দিয়ে দেবেন ওদেরকে। অবশ্যই আমি স্যার আগামীকাল একটা প্রোগ্রাম সেট করছি, যাতে আমাদের এই তরফ থেকে যদি একটুখানি বলে দেওয়া যায়। পুলিশের লোকও থাকবে, বিডিও সাহেবের লোকও থাকবে। হ্যাঁ ঠিক ঠিক আছে। হ্যালো, নমস্কার স্যার। নমস্কার। শুভ সেই ব্যবস্থার মধ্যে দিয়ে আমাদের একটা, আমার বিশেষত আমি সৈয়দ মহিনুল সরিষায় থাকি, বিশেষ সরিষায় যে ভাঙা চলছে যেগুলো আমাদের আর্গুমেন্ট এবং আবেদন নিবেদনটা বেশি পড়ছে। আমি মূলত একটা কথাই বলতে চাই যে আপনাদের যে ব্রিজের ওপর দিয়ে যে কনস্ট্রাকশনগুলো ভাঙছেন, সেখানে ব্রিজের ওপরে কিছু ছোট বড় দোকানদার আছে যাদের পুরোপুরি উচ্ছেদ হয়ে যেতে হচ্ছে। আমাদের পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় যে আপনার চাওয়ার কাছে কিষাণ মান্ডি, আইদার অন্য কোনো প্রশাসনিক কর্তাব্যক্তি এবং পলিটিক্যাল লিডার্স যারা আছেন তাদের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করছি, যারা পুরোপুরি উচ্ছেদ হচ্ছে। সেই সংখ্যাটা হয়তো কম, সবাইকে পুনর্বাসন দেওয়া সম্ভব নয় আপনাদের পক্ষে, তবু অনুরোধ রাখছি। হয়তো একটা ছোট দোকানদার যার পান ব্যবসার মধ্য দিয়ে সার্বিক গতিবিধি ছিল, সে কিন্তু স্তব্ধ হয়ে যেতে পারে। এটা সত্যি সাধুবাদযোগ্য আপনার এই যে সেইটা কিন্তু সহ নাগরিকের জন্য যে এমপ্যাথি, একটা সমানুভূতি, এটা সবারই থাকা দরকার। যারা এটা একদম ডাইরেক্টলি পুলিশের বিষয় স্যার আমি উল্লেখ বলুন, সরি আমি আপনাকে ইন্টারাপ্ট করছি, বিশেষত আমি একদম মেনশন করে বলতে পারি আরোগ্য নিকেতন স্কুলটা ঠিক চলছে। হ্যালো স্যার, বলে দিলেন যে 22শে জুলাই থেকে শুরু হবে। আরেকটা পয়েন্ট হচ্ছে যে কিছু কিছু জায়গায় কিছু কিছু দোকানদারের পিছনে যে খালটা আছে, খালটা অনেকটাই চওড়া, খালের মাপ পরিধিটা কতটা হবে এটা এখনো পর্যন্ত কেউ অ্যাকুরেট জেনে উঠতে পারে। কালকে যে ভিজিটটা হবে সেখানে আমার মনে হয় এই উত্তরগুলোটা পাওয়া যাবে নাকি? কালকে একটা যেটা জয়েন্ট ভিজিট হবে, সেখানে আপনারা কিভাবে ভাববেন, যতটা আপনাদের তরফ থেকে অ্যাসিস্ট্যান্স দেওয়া সম্ভব, গাইডেন্স দেওয়া সম্ভব, ওটা কালকে অনেকটাই উত্তরগুলো পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, এইটাই থাকবেন। হ্যাঁ হ্যাঁ, এবং একটু সহযোগিতা করবেন সবার। এইটাই মানে জানার আগ্রহের জন্য সবাই ব্যবসায়ীরা সবাই এসে উপস্থিত হয়েছে এখানটায়, যে কত ফুট। কটার সময় যাবেন আপনারা? 12টা নাগাদ বেলা 12টা থাকবেন। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে।
কেননা আগে একটা মাপ দেওয়া হয়েছিল, মাপটা আইওয়াসে মানে আইকনটাকে দেওয়া হয়েছিল, যেটাই হোক এটা ইউনিফর্ম হবে এটুকু বলতে আচ্ছা পারি। আচ্ছা সবাই একটা ইস্যু হচ্ছে যে স্যার আমরা তো এই ফ্রেন্ডশিপ হলো 2 মাস জয়েন করেছি, এর মধ্যেই যেটা দেখতে পাচ্ছি প্র্যাকটিক্যাল ফিল্ডেতে যে অনেক পেশেন্ট আসছে এসে বলছে যে আমরা এর কাছে গেছিলাম ওর কাছে গেছিলাম, যেটা আমরা পুরো বুঝতে পারছি যে কোয়াক ফ্যাক্টরের যে ব্যাপারটা। তো যেমন স্নেক বাইট পেশেন্ট, সে তার আগে হয়তো 3-4 ঘন্টা ধরে নষ্ট করে দিচ্ছে, হ্যাঁ ওই টাইমটা নষ্ট করে দিচ্ছে, এখানে আসছে ততক্ষণ এই পেশেন্ট সিরিয়াস হয়ে যাচ্ছে এবং তার ফলে যায় যে হয় ঝামেলা। তো এটা তো আপনাকে কিন্তু নাম করে দিতে হবে আপনাদেরকে। আপনাদের কাছ থেকে অনেক কর্পোরেশন পেয়েছি এর আগেও, এটা আশা করবো যে এটা আপনারা দিন, যেগুলো এখানে বলে আমাদের কিছু আইএমপি নন আইএমপি এইসব ব্যাপার আছে। তো যারা আছে এরকম একদম আস্তে আস্তে আপনারা জিজ্ঞেস করলেই বলবেন, যখন এসে আপনার কাছে ধরন নিয়েছে আপনি সব থেকে ভালো আমাকে 2-4 টাকা বলুন, আমরা বন্ধ করে দিচ্ছি দোকানটা। আরেকটা জিনিস হচ্ছে স্যার আমাদের তো কনস্ট্রাকশন চলছে এখন মেডিকেল আমরা এর আগে করেওছি, এখানে আছে গো ডাক্তার গো সবকিছুই পাবেন। এখন ভিতরে যে ইন্টারনাল সিচুয়েশন অনেকটা বেটার, তো আইডিয়াল বলে কিছু করা খুব কঠিন কিনা আমার মনে হয়। এখন চট করে কেউ ডাক্তারবাবুদের অন্তত আমাদের এখানে কেউ চট করে করে সাহস করবেন। আরেকটা স্যার যেটা ওটা মানে আপনার নিশ্চয়ই পৌরসভা স্যারেরা আছেন যে আমাদের কনস্ট্রাকশন চলছে সেই কারণে রোড সবসময় পুরোই ভরে থাকে, এবারে কারণ কোনো পেশেন্ট টোটো যায় যদি মানে জলে করে দেওয়া হয় তাহলে স্যার ওটা ভালো হয়। পার্সোনাল যে পালিগুলো পেছনে আছে ওই পালির যে কালভার্ট, সংলগ্ন কালভার্ট, ওগুলো কি ভাঙা হবে না ওগুলো থাকবে? স্যার ওখানে অ্যাকচুয়ালি শুধু বাড়ি নয়, অনেকগুলো সরকারি কালভার্টও রয়েছে। সরকারি কালভার্টে আমরা কেউ হাত দেবো না, যেহেতু ওটা সরকারি সম্পত্তি। আর কিছু যে বাড়ির কালভার্ট রয়েছে সেটা কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে যে এতটাই ন্যারো, হয়তো আমাদের ড্রেনেজের যে চওড়াটা দরকার সেই চওড়াটাকে স্যাটিসফাই করছে না। তো সেই ক্ষেত্রে সকলের একটা আলোচনা সাপেক্ষে একটা ডিসিশন নেওয়া হবে। ফাইনাল সরকারি কালভার্টগুলো কিন্তু চওড়া। হ্যাঁ স্যার, যেখানে 11 ফুট করে ক্লিয়ার দেওয়া আছে, ধরুন টোটাল 11 ফুট ক্লিয়ার আছে, সেখানে কি হবে? ওটাই বললাম যে টোটাল ওটা আমরা দেখবো। ওটা মানে যেটা বলতে চাইছেন স্পিডটা যেটা যেখানে বেশি আছে সেটা কিন্তু ভাবা হবে, মানে যে কালভার্টে প্রশস্ত যেখান দিয়ে প্যাসেজ হতে পারে, ড্রেনেজ হতে পারে, সেটা কিন্তু ভাবা হবে, নাও হতে পারে। রাস্তার উপরে একটা নতুন দোকানের সৃষ্টি করতে চাইছে, যেটার জন্য টোটালি রাস্তাটা ব্লক হয়ে যাচ্ছে স্কুল টাইম। এবং স্যার এখানে আমরা এটা ক্র্যাকডাউন করব, এটা ভ্যালিড পয়েন্ট। স্যার আরেকটা পয়েন্ট যেটা হচ্ছে স্যার, ব্যবসায়ী সমিতিকে যদি প্রশাসনের তরফ থেকে একটা বলা হয় যে স্কুল টাইম বা আদার্স টাইমটা ছাড়া যদি অন্য একটা টাইমে যে ওদের যে গুডস গুলো আসার জন্য যে পাঞ্জাব লরিগুলো ঢুকে রাস্তাটা টোটাল ব্লক। এটা তো স্কুল টাইমে আসে না? হ্যাঁ স্যার আসে স্যার, আমরা কোর্টের টাইম স্কুলের টাইম যখনই যাচ্ছি প্রায় সময় রাস্তা ব্লকেজ। এটা যদি হচ্ছে তাহলে এটা ভায়োলেশন আছে, এটা নিশ্চয়ই আমরা দেখব। আরেকটা স্যার হচ্ছে আরেকটা পয়েন্ট স্যার হচ্ছে স্যার এখন রীতিমতো কিন্তু বাইরের কিছু লোকজন এবং সেখানে রীতিমতো গাঁজা মদ এগুলো চলছে এবং জুয়া সাট্টাটা তো চলেই। কখন? সন্ধ্যের থেকে বিষয়টা মানে রাত অবধি 10টা 10:30 অবধি এটা। এবং স্যার আরেকটা পয়েন্ট হচ্ছে নতুন পোলের যে রাস্তাটা আমাদের টুয়ার্ডস কোর্টের দিকে যাচ্ছে ওইখানে স্যার যে অটোগুলো লাইনের একটা ব্যবস্থা যদি একটু ভালোভাবে করে দেওয়া যায়, কারণ আমাদের কোর্টের টাইমে অনেক মক্কেল আসেন বা আমরা যাই সেই মানে একদম ব্লকেজ হয়ে যায় রাস্তা। নোট করো ট্রাফিকের পয়েন্টটা একদম শেষ হয়ে যায়। ট্রাফিকের পয়েন্ট নোট করেছো? হাসপাতালের দিক দিয়ে নামানো হয় তাহলে পুরো দোকানটা ডেমলিশ হয় না স্যার, দোকান এই 4টে দোকান আর আমি অন্তত একটা আমার সান্ত্বনা আছে, আপনি অন্তত জীবিকার দেয় দোকানটা চালাচ্ছেন। চারটে দোকান স্যার বলছি, জয়গুরু মিষ্টান্ন ভান্ডার আর কোনিকে তার দুটো পানের দোকান আছে কি এই বিষয়ে? এই বিষয়ে বলতে গেলে যেখানটাতে জেসিবি নামানোর পজিশন আমরা যদি পেয়ে যাই বা জায়গা থাকে, নিশ্চিতভাবে লোকের যতটা কম ক্ষতি হয় সেটা করেই ওরা করবে। অবশ্যই আপনি কোনো সাজেশন থাকে দেবেন, যেখানে কাজে যাচ্ছে তো হাসপাতালে থাকবে তারা। হাসপাতালের দিক থেকে একটা স্পেস রয়েছে যদি ওখান থেকে নামানো যায়।
সেটা কবে? এই অলরেডি খাতুন আছে টেন্ডার ইয়ে করে দিয়েছে এবং 2 মাস। তার আগে তো একটা বিকল্প কিছু করতে হবে। ওই দেখবেন যে গাড়ি ওরা ই-কার্ড কিনেছে ওই নোংরাগুলো নেওয়ার জন্য। ওই আমার ভিডিও এইখানে দাও। আছে তো সেইটাই সরিষার প্রধান ম্যানেজাররা আছে। এইটা অলরেডি সরিষার আমার কোনো জায়গা পাইনি। প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে এই সিস্টেম চালু আছে। খাবার কাগজে লিখিত অভিযোগ করতে পারি থানায়? হ্যাঁ, সেটাই তো আমাদের কবারঘাটের দোকান চুরি হয়েছিল, সেটা আমরা গেছিলাম, সেটা নেওয়া হয়নি, বলে কেস করতে হবে। আমরা চাইছিলাম যে ভবিষ্যতে কেসই তো হবে, কিন্তু কেসে তো আপনার সমস্যা কিছু নেই। মানে এটা একটু বোঝার দরকার, এটা জানা ছিল না। মাঝে মাঝে কেসটা হওয়া দরকার, তাহলে মানুষের সঙ্গে একটু সংবিধানের জুডিশিয়ারি একটু পরিচয় ঘটে। ঠিক আছে, যে পিছনে যারা মানে উকিল সাহেবরা আছেন, আইনজীবীরা, এটাই আমার প্রশ্ন ছিল। এমনি একটা সাদা কাগজে ইয়ে করলাম। এটা আমাদের নতুন নাম্বারের উপর হোয়াটসঅ্যাপটার উপর ডিপেন্ড করলে আমাদের সুবিধা হয়। আমার একটা ছোট পয়েন্ট আমি বলে দিচ্ছি স্যার। হ্যাঁ, এই যে বড় খালটা সংস্কার হচ্ছে শিমুলগঞ্জ থেকে প্রায় আমরা সরিষার ওপর পর্যন্ত, কিন্তু এর সঙ্গে লাগোয়া যে ছোট ছোট খালগুলো আছে মানে সুতি খাল। খুব ভালো প্রস্তাব। এবারে এদিক থেকে যদি আর কেউ কিছু বলেন। নমস্কার। আচ্ছা, নমস্কার। আমি যুক্ত আছি এবং মানুষকে আমরা স্বাস্থ্য পরিষেবাটা সঠিকভাবে দিতে চাই, কিন্তু কোনো সময় স্বাস্থ্য পরিষেবা দিতে গিয়ে অপারেশন হচ্ছে বা কিছু হচ্ছে, সেই মুহূর্তে কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়, তারপরে জনসাধারণ বা যে পেশেন্ট পার্টির হয় তারা হয় কিনা আমাদের উপর প্রচণ্ডভাবে অ্যাটাক করে এবং অ্যাটাক করার পরে আমরা হয়তো একটা পয়েন্টের একটা উত্তর দিই। বলছি অনেকগুলো পয়েন্ট আছে, তো এটার ক্ষেত্রে আমি ইন্টারাপ্ট করছি আপনাকে। মানে আমরা ধরুন আমাদের একটা জেনারেল পারসেপশন আছে যে আমাদের পুলিশকেও লোকজন করা পছন্দ করে, ঠিক? আমরা অনেক সময় হ্যাকেলড হই, ম্যানহ্যান্ডেলড হই, কিন্তু আমার এটা খুব দৃঢ় বিশ্বাস, নিশ্চয়ই এক্সেপশন আছে, যে আমি আমার অফিসে কেউ এলো, আমি যদি তাকে একটা খাদ্য বা শিকার না ভাবি, তাহলে আমি ওই ট্রিটমেন্ট পাবো না পাবলিকের কাছে। নার্সিংহোমের যেটা আপনি বলছেন, এটা একটা ফ্লিপ সাইডও আছে। আমি আমাদেরটা দিয়ে বলছি, আমি যেখানে যেখানে আমি যদি কোথাও হয়েছি, আমার মনে পড়ছে না কখনো পাবলিকের দ্বারা এটা হয়েছে বলে, যদি হয়েছে তাহলে নিশ্চিতভাবে আমি সেখানে আমার তরফে কিছু ত্রুটি ছিল। হ্যাঁ স্যার, সবসময় স্যার মানে আমাদের হাতে থাকে। তার মানে এটা নয় যে কেউ আইন হাতে নেবে। যদি ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে যদি এটা আমরা করেছি, সেম উইল বি অ্যাপ্লিকেবল ফর আদার নার্সিং হোমস অ্যাজ ওয়েল। আপনার যদি কোথাও হয়েছে সেখানে পুলিশ প্রম্পটলি রেসপন্ড। আমার না স্যার, আমাদের আমি আপনার কথা বলছি না, আমি ইউনিটি বলছি, ইউনিটি বলছি। এটা তো দুটোই থাকে, কোনো থামরুল নেই। যেমন এটাও ঘটনা যে অনেক সময় কেউ উস্কে দিয়ে পুলিশ তার কাজটাই করছিল, পুলিশের উপর চড়াও হয়ে গেল। তেমনি এটাও হয় যে আপনি আমার অফিসে আসছেন বা কোনো একটা এ নিয়ে আসছেন, বিপদে পড়ে আসছেন, আমি আপনাকে যেটা বললাম এক্সপ্লয়েট করছি, মিসবিহেভ করছি, তাহলে স্বাভাবিকভাবেই আপনার মধ্যে একটা উষ্মা তৈরি হবে। তারপর আপনি একটা সময় রিঅ্যাক্ট করলেন। দুটো দিকই আছে। হ্যাঁ স্যার, দুটোর জন্য আমাদের বাড়ির সামনে আরো পাশাপাশি সবার জলে ঢুকে সব সময়। তা এই ব্যাপারগুলোর জন্য স্যার একটু কোঅপারেট করুন। আমি ভারবালি স্যারকেও বলেছি, বলছি আপনারটা দিয়ে শুরু হোক না স্যার। আপনি আমাকে 147888059 আগের 9147888059 এটা ইন্সপেকশন করে দেখেছি ওই বাড়িতে পুরো ছাদটা নষ্ট হয়ে গেছে। ওটা নতুন করে ভেঙে যদি করতে হয় সেটা অনেকটা টাকা ছিল। আমাদের এমএলএ সাহেব হেল্প করেছেন, আমরা ওনার প্রপোজাল থেকে 3.5 লাখ টাকার একটা প্রপোজাল বানিয়ে আমরা বিআপের আন্ডারে জেলাতে বিপিএল সেকশনে জমা করেছিলাম। কিন্তু মানে বিআপের যে গাইডলাইন, সেই গাইডলাইন অনুসারে উনি যে টাকাটা, সেই টাকাটা ওই বিল্ডিং তৈরির জন্য ইউজ করতে পারেন। ফলে ওখান থেকে ওইটা পুরোটা জমা দেওয়ার পরে ওটা অবজেকশন হয়ে আমাদের এন্ডে ফেরত চলে আসে। যেই জন্য এইটা অনেকটা এগিয়েও আমরা শেষ পর্যন্ত আটকে যাই। বলছেন তাদের মানে কি তো নতুন এই প্রভিশনটা তৈরির জন্য বরাবরই যায়, মাঝে সাথে যায়, এখন হয়তো খুব বেশি হতে পারে, কিন্তু আগেও যেত স্যার। তার মানে এটা ওরা যাচ্ছে কেন? স্যার এটা কিন্তু আমার যতদূর ধারণা, আমি ওখানে বাসিন্দা, আগে কিন্তু এটা যেত না, এখন যাচ্ছে ঠিক আছে, কিন্তু স্কুল টাইমে এত বেশি গ্যাদারিং বা জ্যাম তৈরি হচ্ছে। ঠিক আছে, ওই স্কুল টাইমটাকে ব্লক করে দাও। স্কুল টাইমে ওদিকে যেন টোটো না যায়। স্কুল টাইম মানে 9:30 থেকে 11টা। দেয়ানতলা হাট আছে, সে হাটের ভিতরে যাচ্ছে, শনিবার মঙ্গলবার হাট হয়, সেখানটা হাট হয়, কিন্তু তবু বাজারটা প্রবলেম এখন নতুন শুরু হয়েছে।
বাজারটা এত যানজট হচ্ছে স্যার, মানে প্রত্যেকে আমরা অবগত নতুন অঞ্চলের মানুষ। আমি প্রশাসন থেকে রামনগর থানার এলাকায় আইসি স্যার থাকেন এবং মাঝে মাঝে আইসি ভালোবাসা জানি ভালো উদ্যোগ, যেটা আমাদের ডায়মন্ড আমাদের খুব প্রয়োজন। আমি কয়েকটি কথা বলবো যেটা যদি চিন্তা ভাবনা গ্রহণ করা সম্ভব হয়। প্রথম বিষয়, আমাদের যে ট্রাফিকটা স্টেশন হয়ে আছে, এইটাকে যদি সরিয়ে আমাদের এই যে মেডিকেল কলেজ আছে, মেডিকেল কলেজের এপারে যদি কোথাও করা যেতে হয় নিউটন চত্বর নাকি, কারণ অনেক সময় কি হয়, ট্রাফিকের যে রোডগুলো আছে, বিল্ডিং টিল্ডিংগুলো আছে, স্টেশন বোর্ডের উপরে ওখানে যে কোনো প্রয়োজনে গাড়িগুলো এসে যখন ভাড়া হয় বা প্রয়োজন হয় বা প্রচন্ড সমস্যা হয় বা অসুবিধা হয় আমার মনে হয়, তো ওখানে এসে প্রচুর গাড়ি বাড়ি দাঁড়ায়। এইটা যদি একটু ভাবনা চিন্তা করা যায়, একটু দূরে যদি আমাদের মেডিকেল কলেজ থেকে একটু দূরে এই খুব ভালো হয়। দ্বিতীয়ত হচ্ছে যে কোনো মানুষ, প্রচুর মানুষজন ডায়মন্ড আসে বা যে কোনো জায়গায়, শেষ পরিষদ যেখানে আমাদের বাইকটা এগুলো দিয়ে যেতে হয় বা সাইকেলটাকে দিয়ে যেতে হয়, রেখে কোথাও কোথাও দোকানের সামনে রেখে অত ঢুকে যেতে হওয়ার পরে কোনো মাল দিতে গেলে দেরি হলো, সমস্যা হয়। আমাদেরকে যদি একটা পার্কিং এর ব্যবস্থা করা যায় বা এই বাইকগুলো যদি সেখানে রেখে দিয়ে কাজ করতে পারে, যেটা আমার পক্ষে আমার মনে হয় এটা ভাবনা চিন্তা করা যায় কিনা পান্নাদার ভালো করতে পারবে। সেটা হচ্ছে যে পুষ্পাঞ্জলি থেকে নেমে, যে ঢাল থেকে নেমে যাচ্ছি, বাম দিকে একটা হচ্ছে অংশ আছে, যেটাতে যদি ঢালাই ফেলে মানে ছাদ মতো ফেলে দুদিকে গেঁথে মানে হচ্ছে যেটা ড্রেনেজ হবে তার উপরে হচ্ছে কিছু কংক্রিটের ব্যবস্থা করে ওখানে যদি হচ্ছে যদি হচ্ছে ব্যবস্থা করা যায়। এর সঙ্গে সঙ্গে আপনি যেটা দিয়ে যাচ্ছেন ওই যে দেবালয়ের সামনে যে অংশটা বা হচ্ছে আমাদের যে পাশে যে অংশটা হচ্ছে মানে জলাশয়ের মতো আছে, এটা থেকে এখানে মানে যদি গাড়ি রাখার ব্যবস্থা করতে প্রায় 100 বাইক ওখানে থাকতে পারে। ভিতরে নয়, একদম পুষ্পাঞ্জলি পরে থেকে আর হচ্ছে এটা একটা। আর এখানে হচ্ছে কেসটাদের ব্যাপারটা করা আছে, আমরা জানি সেখানে আমরা চেষ্টা করেছিলাম, সেই জায়গাতে কিন্তু ওনার ইচ্ছাও ছিল, তার জায়গা তারা দেবে বলেও ছিল। ওখানে যদি হচ্ছে একটা কিছু কংক্রিটের ব্যবস্থা করা যায়, নিচে কার পার্কিং হলো, উপরে হচ্ছে দোকানদারদের ব্যবস্থা করা হলো, বা আমাদের যে কারগুলো আছে সেখানে দাঁড়াতে পারে, তাহলে কিন্তু আরো ভালো জায়গা তৈরি হতে পারে। এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে বিষয় হচ্ছে যে টোটোগুলো যেভাবে বন্ধ করা হয়েছে, এটা হচ্ছে নাগরিকদের মধ্যে খুব প্রয়োজন বা খুব দরকার, ঠিক আছে, ওইগুলো চিন্তা ভাবনা করা হয়েছে, ওটা এখন লিটিগেশন আছে, সেই লিটিগেশন যতক্ষণ না সমাপ্ত হবে আমাদের পক্ষে করা সম্ভব না। ঠিক আছে, তাই এটা আমি যেটা মানে আমার মনে হয়েছে, আর যদি উপরের যে রাস্তা ওই দিক দিয়েই নামবে, কিন্তু ওখানে গাড়িদের চিন্তা করা হচ্ছে, প্রশাসনের সঙ্গে কথা হয়েছে। করা যায় খুব ভালো, কিন্তু নাগরিকদের প্রয়োজন আছে যে এই যাতায়াতের ক্ষেত্রে আমার একটা সুপারিশ, সেটা হচ্ছে যে যত টোটো আছে যাতে কমে, তার একটা পদক্ষেপ নিতে হবে। সেটা কিভাবে কমানো যায় সেটা দেখতে হবে। তার সঙ্গে সঙ্গে যদি টোটোর সংখ্যাটাকে যে যদি সপ্তাহে একদিন করে যে সংখ্যাটা ধরে 1000 আছে কি 2000 আছে, কথা কম 7 দিয়ে ভাগ করে যেটা হলো 100 করলো বা 150 করলো, সেই 150 টোটোকে চালাতে দেওয়া সম্ভব কিনা, এবং সেটা কোনোভাবে কোনো জায়গাতে একদম থানা থেকে শুরু করে মানে আমাদের এ পর্যন্ত মেডিকেল কলেজ পর্যন্ত কোথাও কেউ হচ্ছে দাঁড়িয়ে থাকতে পারবে না। আসবে কোনো জায়গায় তো পয়েন্ট করে দিতে হবে, মানুষজন যেন কলকাতায় দাঁড়িয়ে থাকে, যে 10 জন 20 জন দাঁড়িয়ে থাকলো, টোটো এলো 4 জন 5 জন উঠে চলে গেল, কেউ না দাঁড়া যায়। যদি দাঁড়ায় তখন তাদের যা মানে যে কোনো ধরনের কঠিন পদক্ষেপ গ্রহণ করা হোক বা কঠিন পদক্ষেপ গ্রহণ করুক, দরকার 7 দিন 10 দিন 1 মাস বন্ধ থাক, দরকার হলে টোটোটা 2 মাস বন্ধ থাক। একদমই, এটা যদি এই সচেতনতাই থাকতো তাহলে এটা করাই যেত। সমস্যাটা এখানেই হয়ে যায়, বাইকের ক্ষেত্রেও তাই। এটা বলে আমাদের কিন্তু খুব দেখেছি, খুব অসুবিধা। আমার কাছে তো এটা নেই যে ভাঙবে একবার দুবার টাকা ঘন্টা নিয়ে যে রাখবো, আমার কাছে যে সেই প্রশাসনিক একটা নেই যে তার বিরুদ্ধে কতটা অ্যাকশন ওইটা বলা যায়, কিন্তু টোটো চলুক আমার আপত্তি নেই, কিন্তু টোটো গিয়ে একেবারে 1 কিলোমিটার দূরে দাঁড়াবে, ওরা দাঁড়াবে না।
না সেটা টোটোওয়ালারা শুনবে না, যেটা হয় যে রাস্তায় কেউ হাত দেখাবে আর টোটো দাঁড়াবে না, যেটা বলছে যে লাইনে থাকবে, যেমন অটোর ক্ষেত্রে হয় বিভিন্ন কলকাতাতে, সেটা ও বলেছে যে না কোনটা আটকাল পর্যন্ত যে টোটো ভাঙলো তাকে আপনি যেটা বলছেন আমার তো 10 দিন আটকে রাখার এখতিয়ার নেই, সেও জানে যে আমার এখতিয়ার একটা বলবে আপনি ওই টোটো চালানোর এখতিয়ার নেই। যদি আপনি মনে করেন সীমাবদ্ধতার কাজে লাগিয়ে প্রশাসন হচ্ছে নিশ্চিত কাজ করতে পারবে যদি আমরা যদি সবাই সহযোগিতা করি। শুরু করা হয়েছে, এটা যদি আপনারা সকলে সবার তরফ থেকে সহযোগিতা পাওয়া যায়, আমরা আস্তে আস্তে আমি বলবো হচ্ছে নাগরিকদের প্রয়োজনেও কিন্তু টোটো চালানোর প্রয়োজন আছে। 100% কিন্তু আমরা ঠিক আছে যেটা যাচ্ছি আমরা প্রচুর বা দুদিকে দোকান টোকান প্রচুর ভিড়ভাড়টা হয়। বাম দিকের যে অংশটা এইটাতে একটা বড় মার্কেট করা যায় কিনা দেখি, এটা আপনার কাছে উল্লেখ একটা প্রপোজাল দিয়ে মানে টোটালটাই একটা বিল্ডিং হবে, একটা টোটালটাই বিল্ডিং হবে, নিচে দোকান থাকবে, উপরে দোকানে দোকান থাকবে, সমস্ত হকার টাকা সরিয়ে দিয়ে ওখানে বসে ডায়মন্ড হারবার হাসপাতালের সামনে ইচ্ছে মতো বা পৌরসভার শহরের সামনে যেসব মানে হকাররা বসে তাদের হকারের লিস্ট করা হচ্ছে, কিভাবে তাদেরকে মানে অন্যভাবে প্রদর্শন দেওয়া যায় তার জন্য আমাদের নেত্রী আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছেন, সবাইকে নিয়েই আমরা চেষ্টা করব। কিন্তু এটা মনে রাখ ডায়মন্ড হারবার এবং ডায়মন্ড হারবার সংলগ্ন এলাকায় কিন্তু 14 থেকে 33 আজকে প্রচন্ড পরিমাণে ড্রাগ এডিক্টেড। সেটা শুধু মাদক নয়, মদ নয়, মাদকাসক্ত নয়, তারা বিভিন্নভাবে প্রতিনিয়ত তারা যে পান করছে বা খাচ্ছে সেটা কিন্তু খুব খারাপ জায়গায় যাচ্ছে। আপনাদেরকে খুঁজে বের করতে হবে যে এই অসাধু ব্যবসায়ী কারা। আজকের আমরা রিহাব সেন্টারে দেওয়ার পরেও সেই ছেলেগুলো ঘুরে এসে আবার দেখছি সেই জিনিসই চলছে। তাহলে প্রশাসনকে কিন্তু খুঁজে বের করতে হবে যে এই মাদক দ্রব্য কারা বিক্রি করছে, সেটা কিন্তু আপনাদের খুঁজে বের করতে হবে। নাহলে কিন্তু অবিলম্বে যে চুরির কথা বলছি, এত পরিমাণে চুরি ডায়মন্ড হারবারের, শুধু ডায়মন্ড হারবার পৌরসভায় নয়, ডায়মন্ড হারবারের প্রতিটি পঞ্চায়েত সংলগ্ন এলাকায় বাসুলডাঙ্গা তো ভরে গেছে। ইমপ্লিমেন্ট করতে পারে। সকলকে ধন্যবাদ জানাই।